হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম এখানে সবাই জানতে পেরে গিয়েছিল যে জাওমিন যেই ছেলেটির সাথে বসে ব্লাইন্ড ডেট করছে সে সেই ছেলেটি নয় যাকে সেকেন্ড আন্টি নিয়ে আসবে বলেছিল। বাট লিনজিয়ান তো যে কাজে এসেছিল তার কাজ হয়ে গিয়েছিল, তাই সে জাওমিনকে বলে যে তুমি এখন যা কিছু বললে আমি সব কিছু রেকর্ড করে নিয়েছি। বাট লিনজিয়ান তো বুঝতে পারছিল না যে সে কি করতে চায়। অন্যদিকে সেকেন্ড আন্টি যে অনেক বেশি রেগে গিয়েছিল যে এইসব কি হচ্ছে, অন্য কারোর সাথে ব্লাইন্ডেড। আর সে ভেতরে এসে লিনজিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কে। আর ওই ছেলেটি যার সাথে আজ জাওমিনের ব্লাইন্ডেড হওয়ার কথা ছিল সে তো অনেক বেশি খুশি হচ্ছিল জাওমিনকে দেখে, কারণ সে জাওমিনকে লাইক করতো। আর এইসব জানতে পেরে জাওমিনও অবাক হয়ে যায় এন্ড লিনজিয়ানকে জিজ্ঞাসা করে তুমি যদি ব্লাইন্ডেড বয় না হও তাহলে তুমি কে। লিনজিয়ান বলে আমি তোমার সাথে হওয়া এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে এসেছি এখানে। এরপর আমরা তার দুজনকে পুলিশ স্টেশনে দেখি যেখানে জাওমিন তাকে নিয়ে এসেছিল আর পুলিশকে কমপ্লেন জানাচ্ছিল যে এই ছেলেটি না বলেই আমাদের বাসায় ঢুকে এসেছিল এন্ড আমাকে তার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার কথা বলছিল আমার, আর তার জন্য সে আমাকে 10 মিলিয়ন ইউয়ানও দেবে। আমার তো মনে হয় সে কোনো ফেক অর্গানাইজেশন থেকে এসেছে। পুলিশরা লিনজিয়ানকে এক্সপ্লেনেশন দেওয়ার কথা বলে। লিনজিয়ান বলে প্রথমে তো এটা আমি বলতে চাই যে এই মেয়েটি মিথ্যা কথা বলছে যে আমি বিনা পারমিশনে তাদের বাসায় ঢুকেছিলাম, যখন কি তার রিলেটিভরাই তার বাসার ভেতরে আমাকে নিয়ে গিয়েছিল। না হলে আপনি তাকে জিজ্ঞাসা করে নিন। যা শুনে তো জাওমিন ভাবে সে কত বড় মিথ্যুক যে পুলিশের সামনেও ভয় না পেয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে। আর সে পুলিশম্যানকে বলে যে এই ছেলেটি বলেছিল আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে আর যা ভাঙার জন্য সে আমাকে 10 মিলিয়ন ইউয়ানও দেবে। লিনজিয়ান এক্সপ্রেশন দেয় যে আমার গ্র্যান্ডপা এন্ড তার গ্র্যান্ডপা আমাদের দুজনে এঙ্গেজমেন্ট ঠিক করেছে, বাট আমি তার সাথে কোনো রকম রিলেশনশিপে আসতে চাই না। আর সেটাই ক্যান্সেল করার জন্য আমি তাকে 10 মিলিয়ন ইউয়ান অফার করেছিলাম। জাওমিন বলে সেট আপ, কি সব ননসেন্সের মতো বকে যাচ্ছ। এই ধরনের বানানো গল্প তো আজকাল কোনো রাইটার্সরাও লেখে না। যেভাবে তুমি আমাকে বোকা বানাচ্ছ। পুলিশরা এতক্ষণে লিনজিয়ানের সমস্ত ইনফরমেশন বের করে নিয়েছিল। জাওমান তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল যে ভালোই হয়েছে, এবার পুলিশটা এই ছেলেটির ভালো ভালো করে শাস্তি দেবে। এবার পুলিশটা তো সমস্ত ইনফরমেশন দেখে নেওয়ার পর বলে মাফ করবেন, এই ছেলেটি নাই কোনো ফেক অর্গানাইজেশন থেকে এসেছে, নাই তার আর না তো সে কখনো কোনো ক্রাইম করেছে। জাওমানের জন্য তো এটা কোনো ভালো খবর ছিল না, বাট পুলিশরা তাদেরকে এটা চলে যেতে বলে যে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। বাইরে আসার পর লিনজিয়ান এঙ্গেজমেন্টের কথা বলতেই যাচ্ছিল, বাট জামান তার মুখে হাত রেখে বলে যে আসতে বলো, যদি আমার মম জানতে পেরে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। লিনজিয়ান বলে তার মানে তুমিও বুঝে গিয়েছো যে এই রিলেশনটা আমার দুজনের জন্যই ভালো নয়। ওকে, তুমি এটার ব্যাপারে ভেবে জানিও, আমি কাল আবারও তোমার সাথে দেখা করতে আসবো। তারপর লিনজিয়ান সেখান থেকে এটা ভেবে চলে যাচ্ছিল যে এবার সবকিছু ঠিক হয়ে যাবে, বাট কারে বসা মাত্রই তার কাছে গ্র্যান্ডপার কল আসে যে তাকে অনেক বকা দিচ্ছিল যে আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম যাতে তুমি ওই মেয়েটিকে এঙ্গেজমেন্টের জন্য রাজি করতে পারো, বাট তুমি তো ওখানে গিয়ে আমার জন্য প্রবলেম তৈরি করছো। লিনজিয়ান বলে যে গ্র্যান্ডপা আপনি তো জানেন কাল আমার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি এই ভিলেজে বেশি দিন থাকতে পারবো না। গ্র্যান্ডপা বলে তুমি বড়দের ডিসিশনকে খেলা ভেবেছো, তাহলে ঠিক আছে, তুমি আজ থেকে আর লিন গ্রুপের জেনারেল চেয়ারম্যান থাকলে না, তাই তোমার এখানে ফিরে আসার কোনো দরকার নেই, তুমি ওখানেই থেকে যাও। যা শুনে লিনজিয়ান তো বিশ্বাসই করতে পারছিল না, তাই সে বলে গ্র্যান্ডপা আপনি মজা করছেন তাই না। বাট মজা তো গ্র্যান্ডপা কিছুই করছিল না। আর তার অ্যাসিস্ট্যান্টও তাকে বলে আমি আগে থেকেই আপনার সমস্ত জিনিস প্যাক করে রেখেছিলাম এন্ড তার সুটকেস দিয়ে তাকে গুড লাক বলে সেখান থেকে ফিরে যায়, কারণ গ্র্যান্ডপার এগেনস্টে সেও কিছু করতে পারতো না। আর জাওয়ান যখন সে তার ফ্রেন্ডসের সাথে বাসায় ফিরে আসছিল সে তার পেরেন্টসদের জিজ্ঞাসা করে যে গ্র্যান্ডপা কি আমার কারোর সাথে এঙ্গেজমেন্ট ঠিক করেছিল। তারা বলে হ্যাঁ এমনটা হয়েছিল। যা শুনে জাওয়ান তো অনেক বেশি এম্বারাস ফিল করছিল। রাস্তাতে আবারও তাদের একবার লিনজিয়ানের সাথে দেখা হয় যে এখন হোমলেস হয়ে গিয়েছিল। জাওমিনের ড্যাড লিনজিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি সেই ছেলে যার সাথে আমার ড্যাড জাওমানের এঙ্গেজমেন্ট ঠিক করেছিল। লিনজিয়ান বলে হ্যাঁ আমি ওই ছেলে। জাওমান তো তার সামনে দাঁড়াতেই চাইছিল না, তাই তার পেরেন্টসদের বলে তাড়াতাড়ি করে বাসায় ফিরে যেতে বলছিল, যখন কি লিনজিয়ান তো তাদেরকে আটকে দেয়। আর এখানে জাওমান ভাবে সে এঙ্গেজমেন্ট করার জন্য রাজি হয়ে যায়
যায়নি তো লিনজিয়ান বলে যে আপনাদের এত ওভার থিঙ্কিং করার কোনো দরকার নেই, আমি তো শুধুমাত্র এটাই জানতে চাই এখানে আশেপাশে কোথাও থাকার জন্য কোনো হোটেল পাওয়া যাবে। ড্যাড বলে হ্যাঁ একদম পাওয়া যাবে, এখান থেকে সব থেকে কাছে যে হোটেলটি পাবে সেটা এই রাস্তা ধরে যেতে হবে। আর যা শোনা মাত্র ওই লিনজিয়ান থ্যাঙ্কস বলে সেখান দিয়ে চলে যায়। যখন কি মম বলে জাউমানের ড্যাড তুমি তাকে বলে তো দিলে যে হোটেল এইদিকে গেলে পাওয়া যাবে, বাট এটা তো বললে না যে ওই হোটেলটিতে যাওয়ার জন্য তাকে 50 কিলোমিটার যেতে হবে। ওই ছেলেটি তো প্যাডেল যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে। ড্যাড বলে যে তাতে আমি কি করব, আমার কথা কমপ্লিট না হওয়ার আগেই তো ছেলেটি আমাকে থ্যাঙ্কস বলে চলে গেল। মম তাকে বারবার আওয়াজও দেয় যে টাউনে হোটেলে পৌঁছতে তোমাকে 50 কিলোমিটার রাস্তা যেতে হবে, বাট লিনজিয়ান তো যেমন কিছু শুনতেই পাচ্ছিল না, সে কান বন্ধ করে হেঁটেই যাচ্ছিল। যখন কি জামিন তো মনে মনে ভাবে গাধা একটা, যদি না সে শুনতে চায় তাহলে তাকে চুলোয় যেতে দাও। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যেখানে শেষমেশ ক্লান্ত হয়ে লিনজিয়ানকে তো তাদের বাসাতেই ফিরে আসতে হয়। অ্যান্ড সে এমন ভাবে পানি খাচ্ছিল যেমন কি পুরো গ্রামের পানি সে একাই খেয়ে নেবে। আর জাউমিনের তো তাকে এই অবস্থায় দেখে মনে মনে অনেক বেশি হাসি পাচ্ছিল। আর সুযোগ বুঝে সে তাকে জিজ্ঞাসা করে তুমি তো হোটেল যাচ্ছিলে তাই না, তাহলে এখানে কেন ফিরে এলে? লিনজিয়ান বলে তুমি কি ভেবেছো আমি আনন্দে এখানে ফিরে এসেছি? আসলে আমার দ্বারা এত হাঁটা হচ্ছিল না। যা শুনে তো জাউমিনের অনেক বেশি হাসি পাচ্ছিল, বাট মমের তো অনেক বেশি খারাপ লাগছিল তার জন্য। অ্যান্ড মম বলে জাউমিনের ড্যাড এই সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার তাকে ঠিক করে বলা উচিত ছিল যে ওই হোটেলটি গ্রাম থেকে কত দূরে। তুমি কি কিছু খেয়েছো? আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। বাট সে স্ট্রেট ফরওয়ার্ড বলে যে আমার খিদে নেই। বাট লিনজিয়ানের পেট থেকে তো আওয়াজ আসছিল, আর যা শুনে মম বুঝতে পেরে যায়, তাই বলে যে আমার মনে হয় তোমার কিছু খেয়ে নেওয়া দরকার। তাই মম ড্যাড তার জন্য কিছু খাবার নিতে চলে যায়। যখন কি জাউমান তো ভাবছিল যে খুব ভালো হয়েছে তোমার সাথে, যদি তুমি কারোর কথা না শোনো তাহলে তো এমনটাই হবে। আফটার দ্যাট খাওয়ার পরে লিনজিয়ানের থাকার জন্য তাকে একটি রুমে নিয়ে এসেছিল যা অনেক বেশি পুরনো ছিল। ড্যাড তো খুব ভালো করে ট্রিট করছিল তাকে যে তুমি এটা নিজের বাসায় ভেবো। যখন কি সে মনে মনে ভাবছিল যে আমাকে এখন এই নোংরা স্টোর রুমে থাকতে হবে। ড্যাড তো রুম পরিষ্কার করায় তার হেল্পও করছিল, বাট জাউমান বলে যে ড্যাড আপনি গিয়ে রেস্ট নিন, আমি রুম পরিষ্কার করে দিচ্ছি। তাই ড্যাড সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট যাওয়ার আগে লিনজিয়ানকে বলে যদি তোমার কিছু দরকার হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানিও। ড্যাডের চলে যাওয়ার পর জাউমান রুম পরিষ্কার করায় তার হেল্প করছিল, বাট সে বলে এইরকম ধুলোতে ভরা কম্বল আমি কি করে ইউজ করব, তোমরা এত পুরনো কম্বল কেনই পা রেখেছো? যা শুনে তো জাউমানের অনেক বেশি রাগ হয় অ্যান্ড বলে ও মিস্টার তোমার জন্য কি আমি এখন তাজমহল বানাতে যাব? তোমার যদি এতই প্রবলেম তাহলে থাকার জন্য কোনো হোটেলে কেন চলে যাচ্ছ না? এটা আমার গ্র্যান্ডপার রুম অ্যান্ড আমি তোমাকে শুধুমাত্র আজ রাতটাই সহ্য করব, কাল সকাল হওয়া মাত্রই এখান থেকে চলে যাবে। লিনজিয়ান বলে তোমার ড্যাড তো খুব ভালো করে ট্রিট করছে আমাকে, বাট তোমার কি প্রবলেম যদি আমি এখানে থাকি? আর রইলো এঙ্গেজমেন্টের ব্যাপারটা অ্যান্ড যা আমিও চাই না, তাই তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি তা ক্যান্সেল করে দেব। আর তারপর তো আমি এখানে আসবোই না। যা শুনে জাউমিনও খুশি হয়ে যায় যে হ্যাঁ এই এঙ্গেজমেন্টটি তো আমাদের গ্র্যান্ডপারা ঠিক করেছিল, তাই ভালোই হবে যদি আমরা এটা শেষ করে দিই। আর জাউমানও সেখান থেকে এটা বলে চলে যায় যে এখন তোমাকে এই রুমের পরিষ্কার একাকেই করতে হবে। আর বেচারা লিনজিয়ান যে বড় লোকের ছেলে, সে এই পরিষ্কার পরিচ্ছন্ন কি করে করতে পারতো, বাট সে তাও চেষ্টা করে যাতে আজকে রাতটা কাটানোর জন্য কিছুটা যদি ক্লিন করা যায়। বাট রুম এত অপরিচ্ছন্ন ছিল যে তার দ্বারা পরিষ্কার করা সম্ভব তো ছিলই না। তাই সে বিরক্ত হয়ে তার সুটকেসের উপরেই বসে পড়ে আর ভাবে যদি গ্র্যান্ডপা এভাবেই প্রত্যেকটা দিন আমাকে প্রবলেমের মধ্যে ফেলে তাহলে আমার লাইফের কি হবে। আর সেখানেই বসে বসে তার ঘুম চলে আসে। অ্যান্ড এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।